আজকে আপনারা দেখেন যারা আমাদের এই যে বোর্ড পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে আমাদের 13 জনই আমাদের বোর্ড পরীক্ষায় 13 জন হুজুর 13 জন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাদেরকে আমরা কত ভালোবাসতেছি যে আমরা কেউ 13তম হয়েছে, কেউ 7ম হয়েছে, কেউ 10ম হয়েছে। যে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, এটা আমাদের অনেক পাওয়ার বিষয় যে আপনাদের এই কষ্টটা সফল হয়েছে। এটা কিন্তু সারা বাংলাদেশ এই রেজাল্টটা সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানটা এটা দেখতেছে যে রফিজউদ্দিন মডেল মাদ্রাসা তাদের এই যে পড়াশোনার মান এবং অন্যান্য এখানকার ফ্যাসিলিটি সবকিছু ভালো রাখার কারণে এবং আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানটা দিন দিন এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু সকলেরই কৃতিত্ব, এটা আপনাদেরও কৃতিত্ব। কারণ কি, আপনারা মন দিয়ে পড়াশোনা করছেন, হুজুরদের কথা শুনছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা বাবা মার কথা শুনে, হুজুরদের কথা শুনে, তারা সব সময় প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়। হুজুরদের কাছে পড়াশোনাগুলো বুঝায় নেয়। আপনারা যদি প্রথম দ্বিতীয় হতে চান তাহলে হুজুরদের কথা শুনতে হবে, নিয়মিত স্কুলে আসতে হবে। আমি অভিভাবকদের যেহেতু আমি পরিচালনা পর্ষদে আছি, অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনাদের বাচ্চাগুলোকে আপনারা নিয়মিত আমাদের এই মাদ্রাসায় পাঠাবেন। আমাদের শিক্ষক মণ্ডলীরা খুবই আন্তরিক, যে আমরা নিজেরাও আন্তরিক, আমরা যত্ন করে এখানে পড়াশোনা করানো হয়। শুধু বাসায় একটু বেশি কিছু লাগবে না, বাসায় সামান্য কিছু একটু যে আজকের পড়াটা কি দিয়েছে এতটুকু খালি আপনারা একটু যদি মনে করে বাচ্চাদেরকে একটু দেখাই দেন, তাহলে বাচ্চাদের প্রতিদিনের পড়াটা প্রতিদিনই কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই মাদ্রাসায় একটা বৈশিষ্ট্য আছে, আমরা অনেক প্রতিষ্ঠানে আছে শিক্ষকরা গল্প করে, অনেক ক্লাস শুধু একটা নামমাত্র ক্লাস নেয়, আমরা খেয়াল করেছি আর কি। আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা খেয়াল করেছি যে না, এখানে খুব যত্ন করে আমাদের শিক্ষক যারা আছে তারা যত্ন করে বাচ্চাদেরকে পড়াশোনা করায়, এবং খুবই কার কি সমস্যা এই সমস্যাগুলো আমরা সকলে মিলে সমাধান করার চেষ্টা করি। আমাদের এই প্রতিষ্ঠানটাই আমাদের অবকাঠামোর দিক দুর্বল হলেও আমরা কিন্তু পড়াশোনার মানটা ঠিক রেখেছি। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে, আপনাদের সহযোগিতা হলে আমাদের অবকাঠামো বিল্ডিং এর কাজ শুরু হবে ইনশাল্লাহ। আপনারা সকলেই সহযোগিতা করবেন। কিন্তু আমাদের মেইন বিষয়টা যেটা, আমরা পড়াশোনাটাকে ঠিক রেখেছি, যার কারণে আমরা প্রতি বছরেই এটা টানা বলা চলেন যে প্রতি বছরে মেধা তালিকায় আমাদের সবসময় থাকে এখানে। এই জন্য বাচ্চাদের প্রতি আপনারা একটু কেয়ার নেবেন। আপনারা যে আমাদেরকে ভালোবেসে দূর দূরান্ত থেকে, এখন বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রতিষ্ঠানে এবছর আমি আমার খুব পরিচিত